আজকের সকালটা শুরু করলাম লাল চা আদা দিয়ে। তো এটা ভাইয়ের চা, তো ভাইকে চাটা ছেঁকে দিয়ে আসি, তারপরে আমরা করব দুধ চা। তো চলো, ভাইকে চাটা দিয়ে এসেছি, দিয়ে এসে এবার আমি দুধ চা করে নিয়েছি। আমি আর মা খাবো, মাও লাল চা খায়, তা আজকে বললাম বলো দে, তা মা আর আমি দুধ চাই খাচ্ছি। আর কি বলো, সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান হয়নি, কাজকর্ম সেরে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছিলাম রান্নাঘরে। তো ভাই ডিউটি যাবে, সেই জন্য আজকে একটু দেরি করে যাবে, তো একটু দেরি করে রান্না বসিয়েছি। এখন প্রায়, তখন ভিডিওটা যখন শুরু করেছি তখন 8টা প্রায় বাজে। তো চলো এবার মাকে চা দিয়ে আসছি তোমাদের সঙ্গে নিয়ে। আর চায়ের সাথে কী দিচ্ছি দেখো, এগুলো হচ্ছে গোল গোল বন্ড পাউরুটি। অনেক দিন বাদে আবার এই বন্ড পাউরুটি দিয়ে চা খাচ্ছি। মিষ্টি মিষ্টি রুটিটা তো বেশ ভালোই লাগে। আর মাও প্রেশারের ওষুধ টষুধ খায়, কি এক মুঠো মুড়ি দিয়ে চা খায় আর ওষুধ খায়, তাহলে আমি এইটুকুনি খা, পরে আবার টিফিন খাবে, এত সকালে তো টিফিন খায় না। তো মাকে চা আর পাউরুটিটা দিয়ে এসেছি। মা বলছে কেন আমাকে দিলি, তুই খেতিস? আমি বললাম খাও। আর আমিও দেখো নিয়ে বসে পড়েছি। আর আমার চোখ মুখটা দেখো, প্রতিদিন একটুখানি মানে নিজে একটু ফ্রিভাবে থাকতে পারছি না, কখন কী করব এই একটা চিন্তা মাথাতে থেকে যাচ্ছে। এই বুঝে দেরি হয়ে গেল। তা আমি একটু চা খেয়ে নিচ্ছি, চাটা খেয়ে তারপরে আবার যুদ্ধ হবে রান্না বান্না। কী রান্না বান্না করব, চলে এসেছি সবজি কাটতে। তা সবজি কাটতে বসে পড়েছি। চলো এবার আমি কী কাটছি দেখো, কী কী রান্না বান্না হবে। এটা হচ্ছে চাল কুমড়ো কাটছি। চাল কুমড়ো তোমরা কীভাবে রান্না করো কমেন্টস করবে, আর আমি কিভাবে করলাম তোমরা কমেন্ট কেমন হয়েছে সেটা তোমরা জানাবে। পুরো ভিডিওটা দেখো সবাই প্লিজ। তো চলো, আমি কেটে নিয়েছি, আর একটু মটর ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আমি এখানে তেলে গরম করে তারপরে ছোটো ছোটো বড়া করে নিচ্ছি। তো চলো বড়াগুলো ভেজে নিই। আর তোমরা কে কে এরকম খাও সেটাও কমেন্টস করবে। এই দেখো এই কটা বড়া হয়েছে। তো চলো বড়াগুলো কড়কড়া করে ভেজে নিয়েছি। বড়া ভাজা পরে তারপরে তেল দিয়ে, এই দেখো এটা কী বলো তো, রাঁধুনি ফোড়ন দিয়েছি। রাঁধুনিটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর দিয়ে দিলাম এখানে মানে কাঁচা লঙ্কার চিরা। কাঁচা লঙ্কাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে গন্ধটা বেশ ভালো হয়। আর রাঁধুনির গন্ধটা তো ভীষণই ভালো লাগে। তো চলো এবার আর কী রান্না হচ্ছে, এই যে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম, মানে এটা ঘষেছি, চাল কুমড়োটা পিস পিস করে কেটে তারপরে মেশিনে ঘষে নিয়েছি। চলো এবার এটা ছেড়ে দিলাম। ভাই তো মাছ খায় না, ওই নানান রকমভাবে এটা ওটা করতে হয়, সব রকম সবজিও খায় না। আর দেখো আমি এসেছি পরে কোনো দিনও একটু ফ্রেশভাবে থাকতে পারিনি, মানে নিজে কোনো রকম মানে স্নান না করলে নয়, এই ওরকমভাবেই থাকছি। ভালো লাগছে না, মাকে নিয়ে ভীষণই চিন্তায় আছি। তারপরে আমার রান্না হলো দেখো শাক ভাজা, আর হলো ভাত, তারপরে শশা কেটে রেখেছি। আর তারপরে শুনলাম রেশন এসছে, দুয়ারে সরকার। বাড়ির পাশে একটা ক্লাব আছে, ওখানে চলে গেলাম আবার রেশনেতে, কিন্তু লিঙ্ক নেই। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ভাইকে খাবার দিলাম। তো ও আজকে বলো 10টায় বেরোবে, তো 10টার মধ্যে আমি আবার ভাইকে খাবার বেড়ে দিলাম। তো আজকে এটাই রান্না হয়েছে দেখো, শাক ভাজা আর ডাঁটা চচ্চড়ি, সজনে ডাঁটা আলুর চচ্চড়ি, আর হচ্ছে ওই চাল কুমড়ো বড়ি দিয়ে, এটাই করেছি। তারপরে মাকে খেতে দেওয়ার পরে মাকে খাইয়ে দেয়, মাকে একটু ফল কেটে দিলাম। আর এই দেখো আমি এখন একটু বসেছি, আর মাথায় খুব করে তেল দিয়ে স্নান করেছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। ভালো লাগে।